100-র উপরে আছি, আমার ফ্যামিলি শুধু রক্তের ফ্যামিলি। মাশাআল্লাহ। ওখানে কি 1500-2000 ইউরো ধরে রাখেন। কফি শপে বা কোনো ক্লিনিং কাজে, যে কোনো কাজে? হ্যাঁ, যে কোনো কাজে। আচ্ছা, 47 বছর হয়েছে বেলজিয়াম, ইউরোপের লাইফ ভালো আছেন তো? খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সব মিলে আল্লাহ নিয়েছে, বাস আছি সুখে আছি। কিভাবে মূলত প্রসেসটা হলো, কিভাবে গেলেন, উদ্বুদ্ধটা কেমন? আমার হাজব্যান্ড এমবিসিতে বড় বাসরে নিয়ে গেল আমার ভাইকে, সেট করলো স্টুডেন্ট নিয়ে, পরে আমাকে নিল, আমার ছেলে জন্ম হলো ওখানে, ছেলে মেয়ে তাদেরকে বিয়ে সাথে ওখানে দিলাম, দেশে করলো, এইভাবে আর সংসার। আমরা অনেক বড় ফ্যামিলি ওখানে, সবাই ফ্যামিলি সবাই এখানে থাকেন? আমরা 3-4 বোন আছি ওখানে। মাশাআল্লাহ। বেলজিয়ামের লাইফ আমরা 100-র উপরে আছি, আমার ফ্যামিলি শুধু রক্তের ফ্যামিলি। মাশাআল্লাহ। ওখানে কি সবাই সেটেল হয়ে গেছে? জি, সবাই সেটেল। ওখানে পাসপোর্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, আমরা লাস্ট পাসপোর্ট সবার, আপনার ছেলে মেয়ে সবাই তো জি, এখানে? জি, জি, জন্মসূত্রে। আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে। এখন আর কি যাচ্ছে কেন ওখানে? এখন যাওয়া যাচ্ছে এইভাবে স্টুডেন্ট বিষয়? স্টুডেন্ট সে বেলজিয়ামে যাচ্ছে না, এখন মানুষ জার্মান হয়ে যাচ্ছে, কানাডা হয়ে যাচ্ছে, পর্তুগাল হয়ে যাচ্ছে, স্পেন হয়ে যাচ্ছে। এখন তো আপনি কি ওখানে কোনো জব করছেন নাকি? আপনি জি জি জব করছি। এখনো জব করছেন? না, এখন শেষ। এখন আমার রিটায়ার husband- নিয়েছেন? আমার হাজবেন্ড চলে গেছে দুনিয়ার থেকে আজকে 2 বছর। হায় হায় হায়, আল্লাহ তাকে জান্নাত আসি, নসিব আমি করুক। 1 মাস আগে আসি, আবার বেড়ে যাই, আবার আসছি। মানে দেশটা খুব মিস করেন? খুব বেশি ঘন ঘন আসি, এখন বছরে 2-3 বার আসি। আপনার ছেলেরা তো ওখানে জব করছে ওখানে? আপনার হ্যাঁ, আপনার ছেলেরা কি ওখানে বাংলা ভাষা জানে এখন? বলি বাংলা বলতে পারে? আমার 1 মেয়ে 2 ছেলে। আচ্ছা। এটা মেজর ছেলে। আচ্ছা, বড় ছেলে। ভাইয়ের সাথে তো কথা বলতে চাচ্ছিলাম আমরা। বন্ধ করেন, হ্যাঁ, তাই। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। বেলজিয়ামের লাইফটা কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে, আমার লাইফটা চলতেছে। আমি এখানে জন্ম। আর কি কাজ করেন এখানে? আমি কিভাবে বলবো, আমি ওখানে কমার্শিয়াল ডাইরেক্টর, একটা বড় একটা সাপ্লায়ার, সব রেস্টুরেন্ট হোটেলকে খানা দিয়ে আমি এখানে কমার্শিয়াল ডাইরেক্টর। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো দেশকে আছে। কতটুকু মিস করেন? জি? দেশকে কতটুকু অনেক মিস করলাম, গত বছর আসছি, এবারে আবার আসছি। যদিও আপনার জন্ম বেলজিয়ামে, জি। শুনেছি আমরা, তো বেলজিয়াম বেশি ভালো লাগে না বাংলাদেশ ভালো লাগে? দুগুলো ভালো লাগে, এখানে তো মেন বড় হয়েছি, আর এখানে আসলে ফ্যামিলি আছে, সব নিজের গ্রাম, দুগুলোই ভালো লাগে। সুযোগ পেলে কি বাংলাদেশে থাকার ইচ্ছা আছে কিনা? প্ল্যান আছে, দেখি কিভাবে কি করি। আচ্ছা, আর একটু পরে কয়েক বছর যাক, ওর প্ল্যান আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো যারা বেলজিয়ামে যেতে চায় এখন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যাওয়া যায় কিনা বর্তমানে? যাওয়া যায়, এখানে কাজ ছাড়া অনেক কঠিন, এখানে পলিটিকরা রুলস বানাইতেছে, অনেক কঠিন হইতেছে। বেলজিয়ামে যে মানে বেতন রেশিওটা কেমন থাকে বাংলা টাকায়? বাংলা টাকা সর্বনিম্ন কত থেকে শুরু হয়? এখানে আমরা 2000 ইউরো। 2000 ইউরো পার মান্থ? পার মান্থ, মানে যে কোনো কাজের সর্বনিম্ন কাজ? নর্মাল, হ্যাঁ, 1500-2000 ইউরো ধরে রাখেন। কফি শপে বা কোনো ক্লিনিং কাজে, যে কোনো সবে, কাজে? হ্যাঁ, যে কোনো কাজে। আচ্ছা, তাহলে তো ইতালির থেকে মনে হয় অনেক এটার ভালো। থেকে হ্যাঁ ভালো, ইতালি- আর অনেক কন্ডিশন আছে, পলিটিকভাবে অনেক কন্ডিশন আছে, ভালো কন্ডিশন দিয়ে বেলজিয়াম, এটা পুরো ওয়ার্ল্ডে নাম করা। মাশাআল্লাহ। দেশের মাটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। মালয়েশিয়া টুরিস্টে যারা যায় তাদের বর্তমান অবস্থা কেমন? তাদের অবস্থা খুবই খারাপ। কেমন খারাপ একটু বলেন খারাপ। বিস্তারিত। এই মনে করেন এই জায়গাতে সেই জায়গায় রেট দিতে, এই লোকজন সব যারা অবৈধ লোক আছে এই তারা এই ধরে ধরে সব খালি জেলে হাজাই দিচ্ছে। অনেকের দেখি জঙ্গলে দৌড় পারে, মাঠে ঘুমায়, জঙ্গলে পাহাড়ে যায়। মূলত যারা টুরিস্টে যাচ্ছে তাদের এই ঘটনাগুলো। এই ঘটনা হয় যারা টুরিস্টে গেছে। মালয়েশিয়া জেল সম্বন্ধে কোনো আইডিয়া নেই আপনার? না 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 কোনো আইডিয়া নাই না? না। এখন মালয়েশিয়া শুনতেছি কলিং খুলবে, আসলে কতটুক সত্য বিষয়টা? এর মালয়েশিয়া কলিং খোলার কথা কইতেছি আমি, আমার এজেন্টে কথা কইলে এখন কলিং খুলে হারানি কলিং খুলবো, মানে খুব তাড়াতাড়ি খুলবে। হ্যাঁ। এখন তো আজকে তো 17 এপ্রিল, 18 এপ্রিল আজকে। আসলে এই মাসের ভিতরে কি খোলার কোনো সম্ভাবনা আছে? এই মাসের ভিতরে এই মাসে খুলবো। এই মাসের ভিতরে ইনশাল্লাহ খুলবে। এই মাসে খুলবো। আপনি তো মালয়েশিয়া থেকে হবে আসলেন, হ্যাঁ, একেবারে এইমাত্র আপডেট নিউজ। আমি এইমাত্র আমি আনলাম। মোটামুটি অনেকটা ভালো ধারণা করা যাচ্ছে যে এই মাসের ভিতরে ইনশাল্লাহ মালয়েশিয়া কলিং খুলবে। মালয়েশিয়া কলিং খুললে যারা প্রবাসী আছে, পুরাতন এবং অবৈধ, তাদের কি কতটুকু এফেক্ট পড়বে বা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? যারা পুরানো আছে, নতুন যাত্রী ঢুকলে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে? যারা পুরনো থেকে একটু ক্ষতি হবো, আর যারা নতুন হয়ে গেছে এর ক্ষতি কম হইব। মানে পুরনো লোকেরা গেছে, অনেক দিন ধরে গেছে। কোম্পানির বিষয়ে গেলে ভালো হয় নাকি আপনার ফ্রি বিষয়ে গেলে ভালো হয়? সব কোম্পানি বিষয়ে গেলে ভালো হইব। আচ্ছা আচ্ছা, সুবিধা কেমন? আর ফ্রি বিষয়ে গেলে এবারে মালয়েশিয়া কাম করে খুব কঠিন। ইমিগ্রেশনে দৌড়াদৌড়ি করতে হয়, হ্যাঁ, প্রত্যেক দিনে জঙ্গলে মঙ্গলে ঘুরতে হয়। প্রত্যেক দিনই এমন আর দিন থেকে এই রেট দেয় না।
সো মালয়েশিয়াতে যারা প্রতিদিন টুরিস্ট বেরোতে যায় হয়। 3.5 লক্ষ টাকা দিয়ে, আসলে এই যাওয়াটাকে ঠিক? যাওয়া ঠিক নয়। আপনি কিভাবে গেছিলেন? আমি গেছি 5 লাখ টাকা খরচ। 5 লক্ষ টাকায় কোম্পানি ভিসায় গেছিলেন হ্যাঁ, না ফ্রি ভিসায়? না ফ্রি বিষয়ে গেছি। এখন ফ্রি ভিসায় আপনি কাজ করতেছেন, কেমন ইনকাম হয় মাসে? মাসে হয় দেখা যায় যে খাওয়া বাচ্চা দিয়া